হুন্ডি শব্দটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। তখন আমি ওনাকে নাম্বারটা দিয়ে আসলাম, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার ফ্যামিলি টাকাটা না পাবে ততক্ষণ পর্যন্ত আমার ওই টেনশনটা। মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ হুন্ডির ব্যবসা হচ্ছে, অনলাইন এবং অফলাইন এই দুই লাইন থেকেই হুন্ডির ব্যবসাটা প্রচুর পরিমাণে হচ্ছে। হুন্ডি শব্দটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। এই হুন্ডির মাধ্যমে প্রচুর পরিমাণ লেনদেন হয়, তবে এই হুন্ডিটা সম্পূর্ণ অবৈধ। হুন্ডিটা হচ্ছে বিকাশ, রকেট, নগদ। বিকাশ, রকেট, নগদ এগুলোর মাধ্যমে হুন্ডির ব্যবসাটা হচ্ছে। তবে হুন্ডির ব্যবসাটা প্রচুর পরিমাণ রিস্ক আছে। মনে করেন আমি একজন প্রবাসী, আমি এক দোকানে গেলাম টাকা পাঠানোর জন্য, কিন্তু ওই লোকটা যখন ওনাকে আমি নাম্বারটা দিলাম, বিকাশ, রকেট বা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিলাম টাকা পাঠানোর জন্য, উনি আমাকে বাড়তি অ্যামাউন্ট দেবে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা বিকাশে, নগদে টাকা পাঠানোর জন্য। তখন আমি ওনাকে নাম্বারটা দিয়ে আসলাম, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার ফ্যামিলি টাকাটা না পাবে ততক্ষণ পর্যন্ত আমার ওই টেনশনটা এত রিস্কের পরও প্রবাসীরা হুন্ডির মাধ্যমে লেনদেন করছে। অনেক রিস্ক থাকে। যতক্ষণ পর্যন্ত অ্যাকাউন্টে টাকাটা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রিস্কের মধ্যে থাকতে হয়। এত রিস্কের মধ্যে থেকেও প্রবাসীরা কেন নিজের অর্থটা হুন্ডির মাধ্যমে টাকাটা পাঠাচ্ছে, নিজের দেশের ক্ষতি করতেছে? বিকাশ, রকেট, নগদ এগুলা এখানের ব্যাংকের মাধ্যমে টাকাটা পাঠালো, বিকাশ, রকেট, নগদের মাধ্যমে নগদেও টাকাটা যায় এবং কি দেশের অর্থনীতিও অনেক মজবুত হয়। কিন্তু দেখা যাচ্ছে যে বেশিরভাগ লোক সবাই সরকার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে সরকার কিন্তু প্রণোদনা দিচ্ছে 2.5% থেকে 5%, 2.5 থেকে 5% পর্যন্ত প্রণোদনা দিচ্ছে। তারপর প্রবাসীরা হুন্ডিতে টাকা পাঠাচ্ছে। এত কষ্ট করে টাকা উপার্জন করার পরও প্রবাসীরা কেন এত কষ্ট করে টাকা উপার্জন করে এত রিস্কের মধ্যে গিয়ে হুন্ডিতে টাকা পাঠাচ্ছে? এর বিস্তারিত ব্যাখ্যা আমরা নিতে চলেছি, আপনারা আমাদের সাথেই থাকুন।